নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। অবশেষে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে 18 মাসের বকেয়া ডিএ। অর্থাৎ কিছু সময় ধরে সরকারি কর্মীদের, বিশেষ করে করোনাকালের সময় থেকে সরকারি কর্মীদের ডিএ আটকানো ছিল দেশের জরুরিকালীন পরিস্থিতির জন্য। তাই সেই সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ, অর্থাৎ বছর দেড়েকের বকেয়া ডিএ অবশেষে তাদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য রাজি হলো সরকার। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। তো কবে দেয়া হবে এই বকেয়া ডিএর টাকা, কীভাবেই বা পাবেন, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অপেক্ষার অবসান, অবশেষে অ্যাকাউন্টে ঢুকবে 18 মাসের বকেয়া ডিএ, মিলল বড় আপডেট। তো চলুন নয়া আপডেটে কী জারি করেছে দেখে নিই আজকের এই ভিডিও থেকে বিস্তারিতভাবে। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও দুবার, অর্থাৎ জানুয়ারি ও মার্চ মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশনের পরিমাণ বাড়ানো হয়েছে। চলতি বছরে 1 জানুয়ারি থেকে তাদের ডিএ বৃদ্ধি হয়েছে 4%। ফলে 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু পরে আবার 1 জুলাই থেকেই ফের কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ পরিমাণ বাড়ানো হয়েছে 3%, যার ফলে বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে 53%। সঙ্গে দেওয়া হচ্ছে ডিআর দেওয়া হচ্ছে 53%। আর এই অবহে ফের আলোচনার শিখরে উঠে এলো 18 মাসের বকেয়া ভাতার পরিমাণ। 2020 জানুয়ারি থেকে 2021 জুন পর্যন্ত মোট 18 মাস মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ বন্ধ রেখেছিল কেন্দ্র। ওই সময় ওই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে অর্থমন্ত্রক। বলা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে কর্মীদের, কিন্তু তাতে কোনো লাভ হলো না। আজ 2024 শেষ পর্যায়ে এসে গেল, বকেয়া ডিএ কিন্তু এখনও পাওয়া যায়নি। 18 মাসের বকেয়া এরিয়ার নিয়ে একাধিক চিঠি। এর আগে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র। সেই চিঠিতে বলা হয়েছিল যে সরকার যেন ডিএ ও ডিআরের 18 মাসের এরিয়া শীঘ্রই মিটিয়ে দেয়। তখন নাকি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে আলোচনা করা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে সেবারই প্রথম নয়, গত কয়েক মাস ধরেই বকেয়া ডিএ আর ডিআর মেটানোর জন্য অনুরোধ জানিয়ে আসছে একাধিক কর্মচারী সংগঠন, যার মধ্যে অন্যতম হলো ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ। তবে সম্প্রতি বকেয়া টাকা পাওয়া নিয়ে সামান্য আশার আলো দেখছে কর্মীদের একাংশ। বিভিন্ন সংগঠন সূত্রে জানা গিয়েছে চলতি বছরের শেষ নাগাদ কেন্দ্রীয় সরকার বকেয়া বেতন নিয়ে বড় ঘোষণা করতে পারে বলে মনে করেছেন সরকারি কর্মচারী সমিতির কর্মকর্তারা, যার ফলে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে লক্ষেরও বেশি সরকারি কর্মীদের। তবে এই বিষয়ে সরকারের তরফে এখনও কিন্তু কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, এই ছিল বকেয়া ডিএ নিয়ে লেটেস্ট আপডেট, যেটা 2024-এর শেষে অর্থাৎ ডিসেম্বর মাস করেই তার একটা কিছু ভালো খবর সরকারি কর্মচারীরা অর্থাৎ আপনারা পেতে চলেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।